সম্মানিত দর্শকবৃন্দ, আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ঈসা মসীহের নামে বেহেশতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এর আগের পর্বে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কিভাবে নবুয়ত দিয়েছিলেন এবং বনী ইসরায়েল জাতির জন্য কেন তাকে মনোনীত করেছিলেন সে বিষয়ে জেনেছি। আজ আমরা মিশরীয় রাজা ফেরাউনের দাসত্ব থেকে বনী ইসরায়েল জাতিকে মুক্ত করে আনার জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কি কি ক্ষমতা দিয়ে সেখানে পাঠিয়েছিলেন সে বিষয়ে একটু দৃষ্টিপাত করব। তৌরাত শরীফের হিজরত সিপারার 4 রুকুর 10 আয়াত বলে যে মুসা আলাইহিস সালাম একা একা রাজা ফেরাউনের মুখোমুখি হতে ভয় পেয়েছিলেন, তাই তিনি আল্লাহকে বিভিন্ন অজুহাত দিয়ে বলেছিলেন, আমি তো ভালোভাবে কথা বলতে পারি না, তুমি আমার পরিবর্তে অন্য কাউকে পাঠাও। তখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তার হাত ও হাতের লাঠির সাহায্যে তাকে কিছু মুজিজা করার শক্তি দিয়েছিলেন এবং তার সাহায্যকারী হিসাবে তার ভাই হারুন আলাইহিস সালামকেও তার সাথে বনী ইসরায়েলীদেরকে উদ্ধার করার জন্য পাঠিয়েছিলেন। পবিত্র তৌরাতের হিজরত সিপারার 5 রুকুতে আমরা দেখতে পাই যে মুসা আলাইহিস সালাম ও তার ভাই হারুন আলাইহিস সালাম রাজা ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে বলেছিলেন, আল্লাহ যিনি বনী ইসরায়েলদের মাবুদ, তিনি বলেছেন আমার বান্দারা যাতে মরুভূমিতে গিয়ে আমার প্রতি একটি উৎসব পালন করতে পারে সেজন্য তাদেরকে যেতে দাও। এই কথা শুনে রাজা ফেরাউন অহংকারে পূর্ণ হয়ে বলেছিল, কে আবার এই মাবুদ যে আমি তার হুকুম মেনে বনী ইসরায়েলদের যেতে দেব? এই মাবুদ আমি চিনি না, আর বনী ইসরায়েলদেরকেও আমি যেতে দেব না। এরপরে রাজা ফেরাউন বনী ইসরায়েলদের কাজের চাপ আরো বাড়িয়ে দিয়েছিল। পরে মুসা আলাইহিস সালাম মাবুদের কথা মতো ফেরাউনের সামনে তার হাতের লাঠিটি সাপে রূপান্তরিত করে দেখান। তখন ফেরাউনের রাজ্যের জাদুকরেরাও তাদের হাতের লাঠিগুলো জাদু দিয়ে সাপে পরিণত করেছিল। কিন্তু পবিত্র তৌরাত সাক্ষ্য দেয় যে মুসা আলাইহিস সালামের সাপটি ওই জাদুকরদের সমস্ত সাপগুলোকে গিলে ফেলেছিল। রাজা ফেরাউনের দিল কঠোরতায় পূর্ণ ছিল, বিধায় সে বনী ইসরায়েলীদেরকে তাদের দাসত্ব থেকে মুক্তি দিতে রাজি হয়নি। এর ফলে আল্লাহ পাক মিশরের উপরে 10টি গজব নাজিল করেছিলেন। প্রথম গজব, মিশর দেশের সমস্ত পানি রক্তে পরিবর্তন। তৌরাত শরীফের হিজরত সিপারার 7 রুকুর 14 থেকে 25 আয়াত সাক্ষ্য দেয় যে আল্লাহর নির্দেশে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের হাত থেকে তার লাঠিটি নিয়ে মিশর দেশের সমস্ত নদী, খাল, পুকুর ও জমা করে রাখা পানির দিকে হাত বাড়িয়ে ঘুরিয়ে আনলেন। পরে নীল নদের পানিতেও তিনি আঘাত করলেন, ফলে সব জায়গার সমস্ত পানি রক্তে পরিণত হয়ে যায়। সমস্ত মাছ মরে গিয়ে দুর্গন্ধ বের হয়, পান করার মতো কোনো পানি আর কোথাও পাওয়া গেল না। অন্যদিকে মিশরীয় জাদুকরেরাও তাদের জাদুমন্ত্রের জোরে সেই একই কাজ করতে পারে দেখে রাজা ফেরাউন তার মন কঠিন করে রাখে এবং বনী ইসরায়েলীদেরকে মুক্ত করে দিতে অস্বীকৃতি জানায়। দ্বিতীয় গজব, মিশরীয়দের উপরে ব্যাঙের উৎপাত। প্রথম আঘাতে রাজা ফেরাউনের যখন টনক নড়ল না, তখন তৌরাত শরীফের হিজরত সিপারার 8 রুকুর 5 থেকে 7 আয়াত সাক্ষ্য দেয় যে আল্লাহর হুকুমে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের লাঠি শুদ্ধ হাতখানা মিশর দেশের সব নদী, খাল ও পুকুরের উপরে বাড়ি দিয়ে সমস্ত দেশের উপরে ব্যাঙ তুলে এনে মিশরীয়দেরকে আঘাত করলেন। রাজপ্রাসাদ, ঘরবাড়ি, শয্যা, রান্নাঘরের সর্বত্র ব্যাঙে ভরে যায়। এতে রাজা ফেরাউন কষ্ট পেয়ে মুসা আলাইহিস সালামকে অনুরোধ করেন এবং মাবুদের কাছে মিনতি করতে বলেন যেন ব্যাঙের উৎপাত সরিয়ে নেন, তাহলে সে ইসরায়েলীদেরকে মুক্ত করে দেবে। মাবুদ আল্লাহ মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী ব্যাঙগুলোকে মেরে ফেলার পরেও রাজা ফেরাউন কিন্তু ইসরায়েলীদেরকে মুক্ত করে দিতে অস্বীকৃতি জানান। তৃতীয় গজব, মশার উৎপাত বাড়িয়ে দেয়া। তৌরাত শরীফের হিজরত সিপারার 8 রুকুর 16 থেকে 19 আয়াত সাক্ষ্য দেয় যে দ্বিতীয় আঘাতের পরেও রাজা ফেরাউন যখন তার হৃদয় কঠিন করে রাখলেন এবং ইসরায়েলীদেরকে মুক্ত করে দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন, তখন মাবুদ আল্লাহর হুকুমে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মাটির ধুলার উপরে আঘাত করলেন। তাতে সেই ধুলা মশা হয়ে পুরো মিশর দেশটা ছেয়ে ফেললো এবং মানুষ ও পশুর উপরে উৎপাত শুরু করে দিল। রাজা ফেরাউনের জাদুকরেরা এই কাজটি করতে পারেনি। তারা রাজা ফেরাউনের কাছে স্বীকার করেছিল যে এই কাজে আল্লাহর আঙ্গুলের ছোঁয়া আছে। জাদুকরদের অপারগতা দেখে ও তাদের মন্তব্য শোনার পরেও রাজা ফেরাউন তার হৃদয় কঠিন করে রাখলেন এবং ইসরায়েলীদেরকে মুক্ত করে দিলেন না। চতুর্থ গজব, বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব। তৌরাত শরীফের হিজরত সিপারার 8 রুকুর 20 থেকে 32 আয়াত সাক্ষ্য দেয় যে পরদিন সকালে মুসা আলাইহিস সালাম রাজা ফেরাউনকে সতর্ক করে দিয়ে বলেছিল যে যেহেতু সে ইসরায়েলীদেরকে মুক্ত করে দেয়নি, তাই মাবুদ আল্লাহ এবার মিশরীয়দেরকে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় দিয়ে আঘাত করবেন। শুধু গোশেন অঞ্চলে বসবাসকারী ইসরায়েলীদেরকে এই পোকামাকড় কোনো ক্ষতি করবে না। রাজা ফেরাউন পোকামাকড়ের আঘাত সহ্য করতে না পেরে মুসা আলাইহিস সালামকে আবারও আল্লাহকে
মিনতি করতে বলেন যেন সে এই পোকামাকড়ের আঘাত থেকে তাদেরকে রক্ষা করেন, তাহলে সে ইসরায়েলীদেরকে মুক্ত করে দেবে। মুসা আলাইহিস সালামের মিনতি শোনার পরে আল্লাহ পাক মিশরীয়দের উপর থেকে পোকার উৎপাত সরিয়ে দিলেন, কিন্তু ধূর্ত রাজা ফেরাউন এবারও তার হৃদয় কঠিন করে রাখলেন এবং ইসরায়েলীদেরকে মুক্ত করে দিতে অস্বীকার করলেন। পঞ্চম গজব, পশুর মহামারী। তৌরাত শরীফের হিজরত সিপারার 9 রুকুর 1 থেকে 7 আয়াত সাক্ষ্য দেয় যে চতুর্থ আঘাতে পরে রাজা ফেরাউন তার হৃদয় কঠিন করে রেখে ইসরায়েলীদেরকে মুক্ত করে দিতে অস্বীকৃতি জানালে মাবুদ আল্লাহ মিশরীয়দের সমস্ত পশুপাল, সমস্ত ঘোড়া, গাধা, উট, গরু, ভেড়া, ছাগল, এক কথায় সব পশুপালকে ভীষণ এক মহামারী দিয়ে পঞ্চম আঘাত করলেন। তাতে মিশরীয়দের সমস্ত পশুপাল মারা যায়, কিন্তু ইসরায়েলীদের কোনো পশুই মারা যায়নি। কিন্তু আল্লাহর এই গজব দেখার পরেও রাজা ফেরাউন তার হৃদয় কঠিন করে রাখে এবং ইসরায়েলীদেরকে মুক্ত করে দিতে অস্বীকৃতি জানায়। বন্ধুরা, আল্লাহর পাক কালামের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন। আমেন। শুকরিয়া।